একজন ব্যক্তিকে তুমি হত্যা করেছো, তার পিতামাতা বা তার পরিবার তোমাকে হত্যা করবে। তাহলে এই দেশের মধ্যে হত্যার কোনো বিচার হয় না, আদালতগুলোতে হয় না। এরা সবে হলো জালেম, আর সবে হলো জালেম। এরপর আসুন জ্বলন্ত আরেকটা হাদিস যারা আপনাকে প্রমাণ দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি বড় মাইকে বলতেন না, বাদ দেন, ওটা বড় বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা তাদরুনা মাল মুফলিসু? ক্বালুল মুফলিসু হিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ফাকাল ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন। স্ট্যান্ডে দেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবাগণ বললেন, আমাদের মধ্যে আসল নিঃস্ব তো সেই ব্যক্তি যে যার কোনো অর্থ সম্পদ নাই, যার কোনো আসবাবপত্র নাই, ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি নিঃস্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে আসল নিঃস্ব তো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সেই সঙ্গে যাবে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাবা হাযা ওয়া কালামা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতি হাযা ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে আসল নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাত, সিয়াম ও যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সেই সঙ্গে সে দেখবে যে সে একে গালি দিয়েছে, ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছে। পৃথিবীর মানুষ গালি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? গালি দিলে কি নিকের ক্ষতি হবে কি হবে না? হবে। তাহলে গালি দেওয়া যাবে? সচেতন। ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? বৈধ না অবৈধ? তাহলে মিথ্যা অপবাদ দেওয়া যাবে? এরপরে আসুন দ্বিতীয় নম্বর যে কথা বললেন, ওয়া কালামা সাফাকা ওয়া দারবা হাযা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বললেন যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে অন্যের মাল আত্মসাৎ করেছে, অন্যের মাল আত্মসাৎ করেছে, কিন্তু হজ, যাকাত সবগুলো নিকে আছে, কিন্তু মানুষের মাল আত্মসাৎ করে খেয়েছে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আত্মসাৎকারীর ব্যাপারে হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, কোন ব্যক্তি যদি পৃথিবীর কোন ব্যক্তি যদি জবরদস্তি করে কোন ব্যক্তির 1 বিঘত জমি যদি আত্মসাৎ করে নেই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের ময়দানে 7 জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এরপরে আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, সে ওকে মেরেছে, ওকে খুন করেছে। এরপরে যে কথাগুলো বললেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে সে দেখবে যে সে একে মেরেছে, ওকে খুন করেছে ইত্যাদি সর্বরূপ একে নিজের নিকি থেকে পরিশোধ করতে হবে, ওকেও নিজের নিকি থেকে পরিশোধ করতে হবে। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর মধ্যে তোমরা মারামারি হানাহানি করিও না, কারণ মারামারি হানাহানি করলে বিচারের ময়দানে তোমাদের নিকি থেকে পরিশোধ করতে হবে। কারণ কেন? হানাহানির কারণে মানুষের সাথে মানুষ কথা বলে কি বলে না? বলে না। একজন ব্যক্তিকে তুমি মারলা, ইসলামের নিয়ম হলো তোমাকে মারতে হবে। একজন ব্যক্তিকে তুমি হত্যা করেছ, তার পিতামাতা বা তার পরিবার তোমাকে হত্যা করবে। তাহলে এই দেশের মধ্যে হত্যার কোনো বিচার হয় না, আদালতগুলোতে হয় না। এরা সবে হলো জালেম, আর সবে হলো জালেম। এরপর আসুন, ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইউকদামা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন-নার। পরিশেষে যখন দেখবে নিকি নিঃস্ব শেষ হয়ে গেছে, অথচ তার প্রতিশোধ শেষ হচ্ছে না, তখন ওদের গুনাহ নিয়ে
এর গাড়ি চাপানো হবে এবং সর্বশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় সংক্ষেপের কারণে বক্তব্য সংক্ষেপ বলে শেষ দেওয়ার চেষ্টা করছি।